মর্যাদা। কিন্তু স্বাধীনতার পরে আপনারা দেখবেন সেই সাম্য, সামাজিক সুবিচার, মানবিক মর্যাদা সংবিধানের কোথাও নাই। সেখানে হঠাৎ করে উঠে আসলো মুজিববাদী চেতনা, সমাজতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। অথচ আমাদের মুক্তিযুদ্ধের সাথে এই সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্রের এই লড়াই সংগ্রামের কোনো সম্পর্ক নাই বন্ধুগণ। কারণ হচ্ছে আপনি দেখুন মুক্তিযুদ্ধ কেন হয়েছিল। ৭০-এর নির্বাচনে সেই সময় পাকিস্তানের যে ভোট হয়েছিল সেই নির্বাচনটা সুষ্ঠু হয়েছিল, সেই কারণে সেই সময় আওয়ামী লীগ জয়লাভ করেছিল। আমাদের অবস্থান ছিল পশ্চিম পূর্ব পাকিস্তানের টাকা, পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক ব্যবস্থা এগুলো নিয়ন্ত্রিত হতো পশ্চিম পাকিস্তান থেকে, লাহোর থেকে। আমাদের জিন্না সাহেব, আমাদের মুসলিম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেব, তিনি স্বাধীনতার পরে একটা কথা বলেছিলেন, দিল্লির জঞ্জির ছিদ্র করেছি দিল্লির গোলামি করার জন্য নয়। কিন্তু স্বাধীনতার পরে আমাদের সংবিধানটা দিল্লির গোলামি করার জন্যই আমাদের সংবিধানটা লেখা হয়েছিল। আপনারা দেখবেন আপনাদের প্রত্যেকের হাতে একটা মোবাইল আছে, এই মোবাইলে এখন গিয়ে সার্চ করবেন যে বাকশালের মূলনীতি কি। বাকশালের মূলনীতি কি আপনারা যদি সার্চ করেন আপনারা দেখবেন বাকশালের যে মূলনীতি আর আমাদের যে সংবিধানের মূলনীতি একই মূলনীতি। প্রত্যেকে আপনারা সার্চ করে দেখতে পারেন এখনই মোবাইল হাতে নিয়ে, বাকশালের মূলনীতি আর সংবিধানের মূলনীতি একই মূলনীতি। তাহলে কি সেই বাকশালী কায়দায় এই সংবিধান দিয়ে আমাদের রাষ্ট্র চলতে পারে? একই মূলনীতি, বাকশালের মূলনীতি আর সংবিধানের একই মূলনীতি, এইটা দিয়ে কি রাষ্ট্র চলতে পারে? আমরা কি এই সংবিধান মানি? আমরা বলছি, ছাত্র সমাজ বলছে নতুন সংবিধান লাগবে, ছাত্র সমাজ বলছে এই রাষ্ট্রপতিকে আমরা মানি না, তখন রাজনৈতিক দলগুলো বলছে না এই রাষ্ট্রপতি থাকুক, এই রাষ্ট্রপতি দুর্বল, এই রাষ্ট্রপতিকে চাপ দিয়ে যে কোনো কাজ করানো যাবে। অর্থাৎ আগামীর আমাদের রাজনৈতিক যে দলগুলো আছে তাদের জনগণকে নিয়ে ভাবনা নাই, আগামীর বাংলাদেশকে নিয়ে ভাবনা নাই। তাদের একটাই চিন্তা, কেমন করে আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়া যাবে, কেমন করে লুটপাট করা যাবে, কেমন করে বাংলাদেশের মানুষকে শোষণ করা যাবে। সুতরাং আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই, আমরা ২০০০ মানুষ জীবন দিয়েছে, ৩০,০০০ মানুষ আপনার আহত হয়েছে, বুলেটের সামনে লড়াই করেছে, বুলেটের সামনে গুলি খেয়েছে। শুধুমাত্র ক্ষমতা চেঞ্জ করে, রিজিম চেঞ্জ করে অন্যকে ক্ষমতায় বসানোর জন্য নয়। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা এমন একটা বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যেই বাংলাদেশে, আগামীর বাংলাদেশে সত্যিকারের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, জবাবদিহিতাপূর্ণ সরকার থাকবে। আজকে দেখুন আপনি নাহিদের সামনে বসে স্লোগান দিচ্ছেন নাহিদের বিরুদ্ধে, নাহিদ গিয়ে বলছে আপনারা আমার ম্যান্ডেট, আপনারা আমাকে বকা দেন, আপনারা আমাকে গালি দেন, তবু আপনাদের কাছে আমাকে আসতে হবে, কারণ আপনারাই আমাকে নিয়ে এসছেন। ভবিষ্যতে যারা এই রাষ্ট্র ক্ষমতায় আসবে তাদেরকে স্বীকার করতে হবে যখন তারা ভুল করবে আমরা তাদের ভুল ধরবো এবং সমালোচনা করব। এই সমালোচনা করার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে আমাদের মামলা হবে না, বরঞ্চ বলবে আপনারা সমালোচনা করেছেন, আমরা ভুল স্বীকার করছি। যেমনটা রুহুল কবির রিজভীকে ভুল একটা ভুল বক্তব্য দিয়ে তিনি ভুল স্বীকার করতে বাধ্য হয়েছেন। আমরা বলতে চাই আগামীর বাংলাদেশেও সেই ধরনের ব্যবস্থা আমরা দেখতে চাই। এবং একটা কথা বলতে চাই, বর্তমান যে উপদেষ্টা মন্ডলী আছেন আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা বিতর্কিত উপদেষ্টাদেরকে নিয়েছেন আপনারা ছাত্র সমাজের, দেশের সাধারণ মানুষের অনুমতি নিয়েছেন কিনা? যাদেরকে বলা হচ্ছে তারা হচ্ছে ফ্যাসিবাদের দোসর, এই ধরনের উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে আপনারা হচ্ছে সাধারণ মানুষের সাথে, এই আন্দোলনের যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে পরামর্শ করেছেন কিনা? অনতি বিলম্বে এই যারা উপদেষ্টা আছেন বিতর্কিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আগামীর বাংলাদেশ হবে ছাত্র শ্রমিক জনতার মেহনতি মানুষের বাংলাদেশ হবে। মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বলছে খুনি হাসিনা বলছে আমি বাংলাদেশের খুব কাছে আছি, চট করে ঢুকে পড়বো, তুমি চট করে আসো, আমরা খপ করে ধরে তোমাকে জেলের মধ্যে ভরে দিব। বন্ধুগণ আমরা বলতে চাই, একটা পরিবারে যেমন একটা কথা বলি, ৫ই আগস্টের পূর্বে আমাদের একটাই পরিচয় ছিল, ৫ই আগস্টের বিকেলবেলা পর্যন্ত আজকে বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছেন, যে সমস্ত ছাত্র ভাইয়েরা আছেন, সমন্বয়ক নামে আছেন, অসমন্বয়ক আছেন, সাধারণ মানুষ আছেন, ৫ই আগস্ট বিকেল বেলার আগে আমাদের একটাই পরিচয় ছিল, আর সেই পরিচয় ছিল আমরা মজলুম। আমরা মজলুম হয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করছি। আপনারা জানেন
ডিভাইড অ্যান্ড রুল, সেই ডিভাইড অ্যান্ড রুল পলিসির মধ্য দিয়ে আজকে আমাদের রাজনৈতিক দলগুলোকে বিভক্ত করে ফেলা হচ্ছে, আমাদের ছাত্র সমাজকে রাজনৈতিক দলগুলো থেকে বিভক্ত করে ফেলা হচ্ছে, একে অন্যের প্রতিপক্ষ বানানো হচ্ছে। যদি ডিভাইড করা যায় তাহলে শাসন করা যাবে, এবং সেই টপ আমরা আজকে গিয়েছি। আজকে বলতে চাই, আজকে দেখুন বিজয়ের 3 মাস আজকে আমরা পার করেছি। আমাদের যে 3 আগস্ট আমাদের এই শহীদ মিনার থেকে যে ঘোষণা ছিল ফ্যাসিস্ট হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, সেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এখন পর্যন্ত আমরা করতে পারিনি। এখন পর্যন্ত আমরা শেখ হাসিনার পাদরে সালাম করতে যাওয়া সেই রাষ্ট্রপতি চুপ্পুকে আমরা পদত্যাগ করাতে পারিনি। এখন পর্যন্ত আমরা সেই হাসিনাকে যেই সংবিধান তৈরি করেছে সেই ফ্যাসিস্ট সংবিধানে আমরা পরিবর্তন করতে পারিনি। আমরা এখন পর্যন্ত পুরো জাতি একটি বড়ি হয়ে, এখন পুরো জাতি একটা মানুষের মধ্যে একটা দেহ হয়ে কথা বলতে পারছি না, পুরো জাতি আজকে বিভক্ত। এটা আমাদের জন্য দুঃখ। আজকে দেখুন আমরা এমন একটা জাতি, এই স্বাধীনতার 53 বছরেও আমাদের স্বাধীনতা, আমাদের সংগ্রাম, আমরা কিভাবে চলবো, আমাদের ভোটের পলিসি কি হবে, আমাদের জনগণের অধিকার কি হবে, সেটা ঠিক করে দেয় ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, সেটা ঠিক করে দেয় পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। এটা দুঃখজনক। আমরা স্লোগান দিচ্ছি দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। স্বাধীনতার এই 53 বছরে গত 2 বছর যাবৎ এই ছাত্র সমাজই এই স্লোগানটা দিচ্ছে দিল্লি না ঢাকা, কিন্তু কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত সৎ সাহস নিয়ে দিল্লির বিরুদ্ধে একটা বারের জন্য এই স্লোগানটা তুলতে পারেনি। তারা বিশ্বাস করে জাতীয় নাগরিক কমিটির একজন সহযোদ্ধা এবং এই আন্দোলনের একজন সহযোদ্ধা। আমরা যুদ্ধটা করেছি কেন? আমরা কেন যুদ্ধটা করেছি? এই ফ্যাসিস্ট 16 বছর আমাদেরকে যে নির্যাতন নিপীড়ন করেছে তার থেকে বাঁচার জন্য এই যুদ্ধের সাথে আমরা সবাই একমত হয়ে মাঠে নেমেছি। কেউ ঘর থেকে বসেও আমাদেরকে মানে সমর্থন করেছেন, কেউ বাইরে সমর্থন করেছেন, কিন্তু আমরা যেই কারণে যুদ্ধটা করেছি আমাদের কি সেই লক্ষ্যটা অর্জন হয়েছে? হয়নি। সরকার কি করছে? বিভিন্ন বিতর্কিত লোককে উপদেষ্টা বানিয়ে আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করছে। কেন করছে? কেন আজকে আহত নিহত পরিবাররা সঠিক মর্যাদা পাচ্ছেন না? কি মর্যাদা? যারা আহত হয়েছেন তারা পঙ্গুত্ব বরণ করছেন, অন্ধত্ব বরণ করছেন, সেই দিকে কেন সরকারের দৃষ্টি নেই? অনেকের পা নেই, অনেকের চোখ নেই, অনেকের যে অঙ্গহানি হয়েছে সেদিকে পুনর্বাসনের কোনো ব্যবস্থা হচ্ছে না। শহীদ পরিবাররা যথাযথ আর্থিক সহযোগিতা পাচ্ছেন না। কেন? আমরা চাই এই সরকার সুষ্ঠুভাবে এই আহত এবং শহীদ পরিবারদের পুনর্বাসন করুক, এবং ফ্যাসিস্ট যে উপদেষ্টাদের যারা ফ্যাসিস্ট তারা সমর্থন করে সেই উপদেষ্টাকে অপসারণ করুক। বাংলার মানুষের এইটাই দাবি, কারণ এই আমাদের আন্দোলনটা এমনি এমনি হয়নি। 2000 জনগণ এতে শহীদ হয়েছেন, আহত হয়েছেন অনেকে। আমরা চাই এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনটা আরো জোরদার হোক। আমাদের যুদ্ধ শেষ হয়নি, আমাদের যুদ্ধ চলমান। কারণ হচ্ছে আমাদের যুদ্ধটা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু স্বাধীনতা এখনো রক্ষা হয়নি। আমরা চাই আহতদের পুনর্বাসন, তাদের সঠিক চিকিৎসা, তাদের দিকে দৃষ্টি জ্ঞাপন করুক সরকার। শহীদ পরিবারদের সহায়তা করুক, আর্থিক সহায়তা, যে কোনো ধরনের সহায়তা, তাদের পাশে সরকার সব সময় থাকুক। আমরা চাই না আওয়ামী লীগের ফ্যাসিস্টরা আবার পুনর্বাসিত হোক। আমরা চাই একটি স্বাধীন রাষ্ট্র, স্বাধীনভাবে মতামত প্রকাশের স্বাধীনতা, স্বাধীনভাবে কথা বলার স্বাধীনতা, আমাদের শিক্ষার সুব্যবস্থা। এই বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি পঙ্গু করে দিয়েছিল, কারণ একটা মেরুদণ্ডহীন জাতি তৈরি করার তার একটা পরিকল্পনা ছিল। সেখান থেকে আমরা বের হয়ে আসছি। আমরা চাই এই সরকার আমাদের হাত ধরে সঠিক সিদ্ধান্ত নেক, আমাদের সাথে কথা বলুক, জনগণের মতামত নেক যে ফ্যাসিস্টরা পুনর্বাসিত হবে নাকি স্বাধীন দেশে ভালো মানুষরা পুনর্বাসিত হবে। সেইটাই আমি সরকারের কাছে প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।